আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের মধ্যে যারা গেমার রয়েছেন বা যারা টুকটাক গেম খেলে থাকেন, মাল্টিপ্লেয়ার গেম বা অনলাইনে যে গেমগুলো রয়েছে সেগুলো খেলে থাকেন, তারা জানেন যে ডিসকর্ড সম্পর্কে। আর যারা জানেন না ডিসকর্ড কি, ডিসকর্ড হচ্ছে এমন একটা আ এমন একটা সফটওয়্যার বা এমন একটা অ্যাপ বলতে পারেন, যার মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ব্যাকগ্রাউন্ড যেকোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড বা গেমের ব্যাকগ্রাউন্ড আপনি কথা বলতে পারবেন। তাছাড়া ডিসকর্ডে কিন্তু সার্ভার তৈরি করা যায়। যেমন সার্ভারে কিন্তু আপনার সার্ভার বলতে গেলে এটা আসলে গ্রুপ কল, একটা গ্রুপের মতো বড় গ্রুপ। এখানে আপনি চ্যাট করতে পারবেন, পিকচার সেন্ড করতে পারবেন, কথা বলতে পারবেন, ভিডিও কল করতে পারবেন। তাছাড়া আপনার স্ক্রিনও শেয়ার করতে পারবেন। সো অনেকেই জানেন না ডিসকর্ডের অনেকগুলো সেটিং রয়েছে, কারণ ডিসকর্ডের যে ইন্টারফেসটা রয়েছে, বিশেষ করে অ্যান্ড্রয়েডের যে ইন্টারফেসটা রয়েছে সেটা আসলে ইউজার ফ্রেন্ডলি না। কিন্তু আপনার উইন্ডোজের যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি। এজন্য আমি উইন্ডোজের সেটিং গুলো দেখাচ্ছি না এখানে, আপনাকে শুধু জাস্ট মোবাইলের মাধ্যমে দেখাবো কিভাবে আপনি ডিসকর্ডে সবগুলো সেটিং করতে পারবেন এবং ডিসকর্ডে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কিভাবে সার্ভার ক্রিয়েট করতে পারবেন, কিভাবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, ফ্রেন্ড অ্যাড করতে পারবেন, ইত্যাদি যাবতীয় সবকিছুই এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখিনি কিভাবে ডিসকর্ডের যে সেটিং রয়েছে সেগুলো কিভাবে সেটিং করতে হয় এবং ডিসকর্ডের যাবতীয় সবগুলো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে নিই। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখানে আমাদের সার্চ দিতে হবে ডিসকর্ড লিখে। সো এখান থেকে আপনি ডিসকর্ড অ্যাপটা, অ্যান্ড্রয়েড যে অ্যাপটা রয়েছে সেটা ইনস্টল করে নেবেন। আর যারা উইন্ডোজ ইউজার রয়েছেন তারা তো জানেন কীভাবে ডিসকর্ড ডাউনলোড করতে হয়। সো ডিসকর্ড ডাউনলোড হওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন, তারপর অ্যাপটিতে এন্টার করবেন। অ্যাপটিতে এন্টার হওয়ার পর আপনার যদি এখানে ডিসকর্ডের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার একটা ইউজার নেম দিবেন, একটা ইমেল দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি এখানে লগ ইন দিচ্ছি। ওকে, আপনার যদি এভাবে একটা আপনার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন এমন একটা পেজ ওপেন হবে আপনার সামনে। ডিরেক্ট মেসেজ, এখানে আপনার সবগুলো ফ্রেন্ডকে দেখাবে আপনি যাদের সাথে অ্যাড করেছেন। আর এটা হচ্ছে একটা সার্ভার, যেটা কীভাবে ক্রিয়েট করতে হয় তা দেখাবো আপনাদেরকে। সো এখানে আপনার সার্ভার আমরা আপাতত এক সাইডে রাখি। সো নিচে অপশন দেখতে পাচ্ছেন কিছু। সো এখানে প্রথম যে অপশনটা রয়েছে এখানে আপনার সবগুলো ফ্রেন্ডস এখানে দেখাবে। এখন আপনি যদি কারোর সাথে অ্যাড করতে চান তাহলে উপরে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর আপনার যে তার যে ইউজার নেম রয়েছে, ইউজার নেমের সাথে একটা ট্যাগ রয়েছে, যেমন এখানে আমার ইউজার নেম এখানে সাথে একটা ট্যাগ দেখাচ্ছে, এটা লিখে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। এবং ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড হওয়ার পর ঠিক তার সেখানে একই জায়গায় এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, সে আপনাকে অ্যাড করে নেবে। দেন রয়েছে এখানে আপনার সার্ভার, এখানে আপনি সার্ভার সার্চ দিতে পারবেন, সার্ভারের লিঙ্কগুলা। তারপর আপনি এখানে কাউকে যদি মেনশন করে থাকেন রিসেন্টলি কোনো সার্ভারে বা কোনো গ্রুপে, তাহলে এখানে তা শো করবে। দেন রয়েছে আপনার প্রোফাইল অপশন, এখানে আপনার যে ইউজার নেম রয়েছে যাবতীয় সবগুলো সেটিংয়ে আপনি এখান থেকে ইচ্ছা মতো করে নিতে পারবেন। সেখানে ভয়েস অ্যান্ড ভিডিও অপশন রয়েছে, এখানে আপনি অটো সেন্সিটিভ দিয়ে দিবেন এবং তারপর ভয়েসটা আপনি আপনার ইচ্ছা মতো এনেবল করে নেবেন। তারপর এখানে নয়েজ রিডাকশনস, এই অপশনগুলো এগুলো আপনি সবগুলো অন করে দিবেন, তাহলে আপনার ভয়েস কোয়ালিটি আরও বেটার হবে। সো আমরা এখন দেখব কীভাবে একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। তো সার্ভার ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যদি কোনো সার্ভারে জয়েন করতে চান তাহলে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক হওয়ার পর আপনার কাছে একটা লিঙ্ক চাইবে, বাস আপনি সার্ভারের লিঙ্কটা দিয়ে সার্ভারে জয়েন হয়ে যাবেন। আর যদি আপনি একটা সার্ভার ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট সার্ভার ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার সার্ভারের একটা নাম দিয়ে দিবেন, ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। যেমন আমি একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট। ওকে, সার্ভারের নাম দেওয়ার পর ক্রিয়েট দিচ্ছি। তারপরে যে আমাদের নিচে যে সার্ভারের লিঙ্কটা রয়েছে এভাবে, বাস আমাদের সার্ভারটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। লিঙ্কটা শেয়ার করে আমরা সার্ভারে অন্যদেরকেও জয়েন করাতে পারবো।
ওকে, এখন দেখতে হবে সার্ভারে কীভাবে আপনি কলে জয়েন করবেন। অনেকে আছে যারা সার্ভারে জয়েন করতে পারেন না, সার্ভারের কলে জয়েন করতে পারেন না। দেখছেন এখানে কিন্তু সার্ভারের দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে জেনারেল অপশন, আরেকটা রয়েছে সার্ভারের ভিতরে একটা ভয়েস অপশন। সো জেনারেল অপশনে আমরা এখানে সাধারণত পিকচার সেন্ড করতে পারি বা স্ক্রিন শেয়ার করতে পারি, বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারি ইত্যাদি। আর যেটা আপনার জেনারেলের পরে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার ভয়েস সার্ভ। আপনি যদি এখানে জয়েন ভয়েস দিয়ে দেন তাহলে পুরো সার্ভারে একটা কল চলে যাবে, একটা ভয়েস কলের মতো। সো সবাই সেই ভয়েস কলটিতে জয়েন হয়ে সবাই একসাথে কথা বলতে পারবেন। মূলত ডিসকর্ড দিয়ে এই কাজটাই বেশি করা হয়। ব্যাকগ্রাউন্ডে যে কলিং রয়েছে সার্ভারে কলিং করা হয় গেমের ব্যাকগ্রাউন্ডে। সো আশা করি আপনার ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি অবশ্যই হিট করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।